অ্যাওয়ারনেস যেটা স্যার বললেন যে অ্যাওয়ারনেস আমরা তো করবোই, তার সাথে আপনাদেরকে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এগোলে তবেই আমরা বাইরে জগতে পৌঁছতে পারবো। তো যদি দেখেন যে আপনি বললেন যে গাড়ি আছে, বাইক আছে, সব কান্ট্রিতেই কিন্তু গাড়ি আছে। আপনি যদি আজকে বাইরে কোথাও যান, যদি ফ্রান্সে যান, ইতালিতে যান, জাপানে যান, তারা কিন্তু রেগুলারাই সাইক্লিং করে। আমাদের মধ্যে কিন্তু সাইকেল নেই, আমরা একটুতেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি। আপনি যদি মেট্রোতে দেখেন, সেই একই র্যাট রেস প্রতিদিন চলছে। তো এই র্যাট রেসটাকে আমরা থামাতে কোথাও পারবো না। এই র্যাট রেসটাকে যদি আমরা থামাতে পারি, তাহলে হয়তো আমরা লং লিভিং এ যেতে পারবো, অনেক হেলদি লিভিং এ যেতে পারবো। আমরা কেউই গ্রিনারিজে যাই না, না গ্রিন ভেজিটেবলস খাই, না গ্রিন ফিল্ডে যাই। আমরা ছোটবেলাটা কাটিয়ে এসেছি অলমোস্ট 30 মিনিটস এ ডে রেগুলার, তার চেয়ে বেশি হয়তো আমরা পড়ে থাকতাম। বাবা মারা ধরে টেনে আনতো, আয় বাবা পড়তে বসবি। এখন তো বাচ্চারা যাই না, মোবাইল ধরে বসে থাকে। So these are the things that have changed our life. We have to reschedule our life again. If we do not stop and rethink this time, we will face the catastrophe in near future. This is very dead situation these days. So you people has to come with us and reunite again to build a new India again. Thank you. ডাক্তারবাবু, Thank you, Doctor. আমি Q&A করাবো। Doctor, I would request Dr. Kushan Singh Gupta. He is a gastroenterologist to give some tips. তো অভিজিৎ ভট্টাচার্য স্যার তো খুব ভালোভাবেই সব সামারাইজ করেছেন। তো নিসারও বলছিলেন কি ওনার উপরের থেকে আরো কিছু অ্যাডভাইস দেওয়ার তো কিছু নেই। বাস দুটো জিনিস আমি চাই কি আপনারা মিডিয়ার লোক আর আপনার থ্রু এইগুলো জেনারেল পপুলেশনে যাক। আমরা গ্যাস্ট্রেন্টোলজিস্ট, বেশিরভাগ পেশেন্টসরা আমাদের কাছে আসে গ্যাস অম্বলের প্রবলেম নিয়ে। আর ওদের একটাই প্রশ্ন থাকে কি আমাদের কোন কোন খাবারে গ্যাস অম্বলের প্রবলেম বেশি হবে আর কোন কোন খাবারে গ্যাস অম্বলের প্রবলেমটা একটু কম হবে। তো আমি সেটাই বলি কি যে গ্যাস অম্বলের প্রবলেম আছে, লোকেরা খুব জেনারেলাইজ আর খুব লাইট ভাবে এটাকে নিয়ে নিয়েছে। রিচুয়ালের মতন সকালে একটা প্যান্ডি খেয়ে নেয় বা জেলুসিল খেয়ে নেয়, এটা বছরের পরে বছর লোকেরা করেই যাচ্ছে। আর লং টার্মে সব জিনিসের একটা প্রবলেম, একটা সাইড এফেক্ট আসে। আর যেটা মেইন ট্রিটমেন্ট হচ্ছে গ্যাস অম্বলের, ওটা তো প্যান্ডি বা জেলুসিলের না, ওটা তো আপনার লাইফস্টাইল আর ডায়েটে আছে। তো ডায়েটে যেটা আমরা নর্মালি অ্যাডভাইস করি কি আপনি যে মেজর মিলস গুলোকে নিচ্ছেন ওইগুলোকে ছোট ছোট পোর্শনসে ডিভাইড করে দিন। একদিনে আপনি দুটো বা তিনটে মেজর মিলস না নিয়ে 5-6টা ছোট ছোট মিলস নেবেন। 2-3 ঘন্টা ছেড়ে ছেড়ে অল্প অল্প করে নিতে থাকবেন, খুব বেশি গ্যাপ দেবেন না খাবারে। সেকেন্ড জিনিস যে আমরা বাঙালিরা খুব বেশি গরম মশলা, তেল, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা এইগুলো আমরা ইউজ করি খাবারে। তো এইগুলোর ইউটিলাইজেশনটা আপনাকে একটু কমাতে হবে। তো আপনি যেমনি আপনার লঙ্কা, তেল, মশলা এগুলো কমিয়ে দেবেন, অটোমেটিকলি আপনার যেটা অ্যাসিডিটির প্রবলেম আছে, যে ব্লোটিং এর প্রবলেম আছে, এইগুলো ইমপ্রুভ করে যাবে। যত বেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাবেন তত ভালো আপনার বাউল মুভমেন্টস হবে, তত ভালো পায়খানা হবে। তো এই ছোট ছোট জিনিসই আছে যেগুলো আমাদের এমফাসাইজ করতে হয় জেনারেল পাবলিককে। সেকেন্ডলি যেটা আছে, লোকেরা জিজ্ঞেস করে আজকাল আমার মেয়ে 6 বছরের, ওরই একজন ক্লাসমেট, ওরই ফ্যাটি লিভার ধরা পড়ে গেছে। তো 6 বছর বয়স থেকেই বাচ্চাদের আজকাল ফ্যাটি লিভারের প্রবলেম হচ্ছে। তো লোকেরা এটাও জিজ্ঞেস করে কি আজকাল আপনি কাউরও আল্ট্রাসাউন্ড করেন, সবাই ফ্যাটি লিভার বেরোচ্ছে। তো ফ্যাটি লিভার হ্যাজ বিকাম সাচ আ কমন প্রবলেম অ্যান্ড ইট ইজ আ সাইলেন্ট কিলার। আপনি যদি অনেক বছর পরে দেখেন তো এটা সিরোসিসেও কনভার্ট হবার রিস্ক থাকে। সিরোসিস একবার হয়ে গেলে ইট বিকামস ইরিভার্সিবল, মানে ওটাকে আবার নরমালাইজ করা যেতে পারে না, আর তারপরে অন্য কমপ্লিকেশনস গুলো আসতে লাগে। তো আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি? তো সেম জিনিস যেটা স্যার বলছিলেন, আপনার ডায়েট আর আপনার লাইফস্টাইল। যত বেশি জাঙ্ক ফুড খাবেন, যত বেশি ময়দার জিনিস খাবেন, যত বেশি প্রসেসড ফুড খাবেন, বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, কেএফসি, ম্যাকডোনাল্ডস, এইগুলোতে আরো বেশি প্রবলেমটা হবে। এন্ড সেকেন্ডলি ভেরি ইম্পর্টেন্ট ইজ এক্সারসাইজ। বাচ্চাদেরই দেখুন বা অ্যাডাল্টসদের দেখুন, সবাই আজকাল নিজের এসি রুমে বসে বাস কাজ করতে চায়, ম্যাচ দেখতে চায়, মোবাইল দেখতে চায়, কেউই বাইরে গিয়ে এক্সারসাইজ করতে চায় না। এন্ড আমরা যখন বলি কি এক্সারসাইজ করুন, তখন একটা কমন আনসার এটাই থাকে কি আমরা সময় করে উঠতে পারি না। এটা তো বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট। আপনি বোধহয় কিছুদিন আগেই দেখেছেন কি মুম্বাইয়ে আপনাদের ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিলেন ইমানুয়েল ম্যাক্রন, উনি সকাল সকালে জগিং করতে বেরিয়ে গেছিলেন। মুম্বাইতে ওটা শুট করা হয়েছিল। তো যদি কোনো বড় কান্ট্রির প্রেসিডেন্ট যদি টাইম বের করতে পারছে নিজের হেলথের জন্য, তো অন্যরা কেন বের করতে পারবে না? তো অ্যাটলিস্ট 45 মিনিটস আপনাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজটা
যেটা লোকেরা ভাবে কি বাস হাঁটাহাঁটি করলেই ওটা এক্সারসাইজ হয়ে যায়, ওটা এক্সারসাইজ না। একটু আপনাকে মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ করবার উচিত, যেমনি আপনাকে জগিং করবার উচিত, সুইমিং করবার উচিত যদি আপনি সুইমিং করতে পারেন, বা সাইক্লিং করবার উচিত। আর একটা এজের পরে 40 এজের পরে কি আছে কি মাসেলস গুলো একটু ডিজেনারেট হতে লাগে, সেই সময় একটু ওয়েট লিফটিং এরও দরকার আছে। সেকেন্ডলি যোগা, যেটা আমাদের ইন্ডিয়া থেকেই অরিজিনেট করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি কিছুও যদি না করতে পারেন, যদি সূর্য নমস্কারও করতে পারেন, সেটাও আপনার জন্য খুব ভালো এক্সারসাইজ হয়ে যায়। আর স্ট্রেস, ডেফিনেটলি স্ট্রেসের জন্য লোকেদের ঘুম আসে না, লোকেরা রাত্রিরে একটা অ্যালপ্রাজোলাম খেয়ে ঘুমায়, বছরের পর বছর অ্যালপ্রাজোলাম খেয়েই যাচ্ছে, সেই প্রবলেমটাও আছে। তো যত ন্যাচারালি আপনারা স্ট্রেস কমাতে পারবেন তত ভালো। ডেফিনেটলি এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু রিডিউস স্ট্রেস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রাণায়ামা, মেডিটেশন, এইগুলোতেও স্ট্রেস কমানো যেতে পারে। তো আমার দিক থেকে মেইনলি এই দুটোই জিনিস, একটা লিভার হেলথের জন্য যেটা ইম্পর্টেন্ট, আর সেকেন্ডলি গ্যাস অম্বলের প্রিভেনশনের জন্য যেটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। Thank you so much, Doctor. I would request Dr. Irina Dey to give some tips. Yeah, welcome everybody. আর আমি যেটা বলবো, this is the extension of all that our sirs over here have already spoken. So the interesting fact is ki এটা তো adult male and female patientদের জন্য very true ki diet, exercise, sleep, stress management, that is overall lifestyle management is the most important method to manage our diseases along with preventive health checkups. But one more important point which I would like to put forward ki I mean we all know ki sperm or egg দুটো মিলিয়ে না একটা মানে ফার্টিলাইজ ওভাম হয়, which will again grow into the baby. So genetically, if the father is smoking or the mother is smoking, or if they are diabetic, or if they are hypertensive, or if they are obese, it is going to affect the future baby's health also. If the parents are obese, if the parents are smoking, if the parents are leading a stressful life, যে বাচ্চাটা জন্মাবে সে কিন্তু will suffer from childhood obesity, fatty liver, stress, emotional tantrums. So studies, there are studies to prove that epigenetics has a very important role. মানে একটা হচ্ছে জিন কি একটা ফ্যামিলিয়াল হেরিডিটি জেনেটিকলি কি ইনহেরিট করছে, আরেকটা হচ্ছে এপিজেনেটিক্স কি ওই জিনটা সুইচ অন হবে না অফ হবে, that depends on the lifestyle of the parents. So I have many couples coming to me inquiring ki what changes they should make in their life before they start conception. So এই জিনিসগুলোই আমি অ্যাডভাইস করি, make a schedule, lead a healthy life, টাইমে খাবে, টাইমে ঘুমোবে, optimum sleep is required, and sleeping in the right time is also important. কি আমি দুটো থেকে শুলাম, ভোর 3টের সময় শুলাম, তারপরে 7 ঘন্টা স্লিপ কমপ্লিট করলাম, that will not work. You have to sleep by 10 or 11 o'clock. So what I tell them is go back to the lifestyle of your grandparents. Whenever you have, if there is a question, what is healthy for my child? Just think whether your grandparents were doing that or not in their times. If they were not doing, then it is not healthy. So that's a very easy way. Ora ki eta khachilo? They were definitely not eating Maggi, pasta, noodles and all that thing. Tara ki khachilo? মাছের ঝোল, ভাত, দই, এইসব জিনিস। So we are genetically adapted to that kind of a diet. তো আমরা যদি অন্য কিছু নিই, just because we cannot blindly ape the western countries or the Chinese, ওদের জন্য হয়তো ওই খাবারটা সুটেবল, কিন্তু আমাদের জন্য কিন্তু ওই খাবারটা সুটেবল নয়। We are genetically not adapted to metabolize that food for our benefit. আরেকটা জিনিস I would like to highlight is the age of marriage is increasing. Women এখন different field they are becoming professionals, they are standing on their own feet, then they are planning to conceive. But there is something like একটা ovarian reserve বলে একটা entity আছে, okay? So a lady is born with her stock of eggs. That egg keeps on decreasing as she ages, ঠিক আছে? তো একটা বয়সের পর কিন্তু the number of eggs remaining becomes very less. So that leads to decreased fertility. So if somebody is planning to conceive say after 35 years, so আমাদের কিন্তু একটা oocyte preservation বা oocyte freezing এর একটা concept এখন আছে, and many people are now freezing their eggs
it may be due to many reasons. Perhaps they have not yet found their partner. Perhaps they are not yet mentally ready to marry. Okay, perhaps they have to get financially ready. Okay, because planning a child means you have to plan several things. You have to be mentally, financially stable before you can plan your child. But suppose you are not able to plan your child but your age is increasing, you can definitely go for egg freezing. ঠিক আছে?